ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো, পরিপূর্ণরূপে প্রবেশ করো। হে মুসলমান, আমাদের এই জায়গাটা থেকে আমরা বর্তমানে যত মুসলমান সবাই যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতাম, আমার মনে হয় এমন আওয়াজ করার সুযোগও তারা পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন পরিপূর্ণরূপে মুসলমান হয়ে যাও। এবারে আসেন পরিপূর্ণরূপে মুসলমান, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই কথাটার কি অর্থ, কি ব্যাখ্যা? আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন দুইটা ব্যাখ্যা। এক নাম্বার, আল্লাহ যে বলছেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এর এক অর্থ হলো আল্লাহ বলতে চান রে বান্দা, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আমি ফাঁকে একটু জিজ্ঞেস করে নেই, আপনারা একটু আওয়াজ করে জবাব দিবেন। আমাকে আপনাকে আপনার শরীরের ভিতরে সকল অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে এবং ভিতরে সবগুলো কে দিয়েছেন? জবান খুলে মহব্বতে আরেকবার বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করায়া বলেন, প্রশ্ন করে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। বলেন কে বানাইছেন? অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে ধাপে 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 আল্লাহ পূর্ণাঙ্গ মানুষ বানাইছেন। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আরেকটু মহব্বতে একবার বলেন না আল্লাহু আকবার। সকল অঙ্গ প্রত্যঙ্গ কার দেওয়া? আর আস্তে কার দেওয়া? নিয়ন্ত্রণ অরিজিনালি নিয়ন্ত্রণ কার? আল্লাহু আকবার। নিয়ন্ত্রণ আল্লাহ। আমরা সাময়িকভাবে কিছু সময়ের জন্য একটু ক্ষমতা প্রাপ্ত, আসলে নিয়ন্ত্রণ কিভাবে বললে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো। আপনাদের বিল্ডিং এর ভিতরে প্রত্যেক রুমে লাইট ফ্যানের সুইচ আছে না? একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে, আরেকটা দিলে আরেকটা জ্বলে, আরেকটা দিলে আরেকটা জ্বলে, একটা ফ্যান সুইচ দিলে ফ্যান ঘুরে। এরকম প্রতি রুমে আছে। এবার সব রুম মিলায়া আরো কোন একটা সুইচ কি আছে? এটারে কি কয়? মেইন সুইচ না? মাশাআল্লাহ, মেইন সুইচ। আমার ভাইয়েরা, মেইন সুইচটা যদি অন থাকে আপনার প্রতি রুমের লোকাল সুইচ টিপ দিলে কাজ করবে, অফ হবে, অন হবে। যদি মেইন সুইচটা অফ করে দেওয়া হয়, সারা রাত ঠুস করলেও যেমন একটা লাইট জ্বলার, ফ্যান ঘোরার সম্ভাবনা নাই। আমার আপনার কাছে যত ক্ষমতা আছে সব লোকাল সুইচ, মেইন সুইচ আমার আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب قادر قدرت داري بركمال قادر
দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি মুর্দারা তো জান বখশি জিন্দারা বে জাকুনি। চিৎকার মেরে কোন সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ 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 আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। মুহতারাম হাজরিন, তো আমাদের কাছে আছে লোকাল সুইচ। কথা কন না, কথা কন না। অঙ্গ প্রত্যঙ্গ গুলো কার দেওয়া? মহব্বতে বলেন কার দেওয়া? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা চোখ দুইটা কি দেই নাই? ওয়া লিসানান, জবান কি একটা দেই নাই? ওয়া শাফাতাইন, ঠোঁট দুইটা কি দেই নাই? আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করে বলেন, মানে গুরুত্ব বাড়ানোর জন্য, হে বান্দা চোখ দুইটা আমার দেওয়া, ঠোঁট দুইটা আমার দেওয়া। অনেকের চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার তার জ্যোতি ফিরিয়ে দিতে পারে না। অনেকের পা অচল হয়ে যায়, দুনিয়ার কোনো ডাক্তার পা সচল করতে পারে না। অনেকের হাত অচল হয়ে যায়, হাত সচল করতে পারে না। আমার আল্লাহ দেখায়া দেন, আমার আল্লাহ দেখায়া দেন, আমার আল্লাহ দেখায়া দেন। এ বান্দা, এ বান্দা, মনে করিস না এটা তোর। এই যে নাড়াচাড়া করিস, মনে করিস না এটা তোর। এটার উপরে আমি আল্লাহর মেইন সুইচের নিয়ন্ত্রণ আছে। ওই মেইন সুইচটা অন করে দিয়ে রাখছি, তো এই জন্য তুই একটু নাড়াইতে চালাইতে পারিস লোকাল সুইচ দিয়ে। আমি যখন মেইন সুইচটা অফ করে দেব, তখন কিন্তু আর তোর নড়াচড়া চলবে না, নড়াচড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো, পরিপূর্ণ রূপে প্রবেশ করো। তার মানে হলো মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে, বাহিরে এবং ভিতরে সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো। এবার একটু লম্বা কথা, যদিও আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে এই আয়াতটা কেন নাজিল হয়েছিল, তাহলে খুব সহজে বুঝে আসবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে তৎকালীন সময়ের বড় আলেম ছিলেন, তাওরাতের বড় আলেম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু আগে ইহুদি, এখন মুসলমান। দেখেন, মুসলমান হওয়ার পরে দুই একটা জায়গার মধ্যে চলাফেরার ক্ষেত্রে একটু আনিজি লাগে। আনিজিটা কেমন? ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, কথাটা একটু সূক্ষ্ম। আমার এলেম কালাম কম, উপস্থাপনার পদ্ধতি কম জানা বিদায় আমি যেভাবে বললে খুব সহজে আপনারা বুঝবেন, এতটা আমার জানা নাই বিদায় আপনারা মনোযোগী হয়ে শুনলে আমার মনে হয় আপনারা বুঝে নিতে পারবেন। মুহতারাম হাজরিন, একটু খেয়াল করতে হবে। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। ইসলামের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আর ইহুদি ধর্মে হারাম। একটু বুঝে উত্তর দিয়েন। হালালের অর্থ হলো, হালালের অর্থ হলো খাইতে পারো, না খাইলেও কোনো অসুবিধা, এটা হলো হালাল, মানে খাওয়ার অনুমতি আছে। আর হারামের অর্থ কি? হারাম মানে চূড়ান্ত পর্যায়ের নিষিদ্ধ। কথা বুঝেন নাই? তাহলে এবার আমি আপনাদেরকে অন্য শব্দে বলি, ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। আর ইসলামে খাওয়া না খাওয়া দুটোটা সমান। না খাইলে কবিরা গুনাহ না, সগীরা গুনাহ হবে না। একটু বুঝছেন? কিন্তু আমি যদি এখন উটের গোশত খাই, তো আমার বাড়ি ঘরের আত্মীয় স্বজন লোকেরা আমাকে দেখে বেশি ক্ষুব্ধ হবে। ওই রাক্ষস দেখ, কালকে মুসলমান আজকে উটের গোশত খাওয়া শুরু করছে। পারিবারিক ভাবে দ্বন্দ্ব কলহ পরিমাণ বেড়ে যাবে। এই জন্য তিনি চিন্তা করলেন, আলেম তো, যে এখন যদি আমি উটের গোশত না খাই তাহলে ইসলামের কোনো বড় বিধান লঙ্ঘন হয় না, কিন্তু যদি আমি উটের গোশত খাই তাহলে ইহুদি ধর্মে মতে আমি কবিরা গুনাহগার। এই জন্য তারা আমার উপরে চরমভাবে ক্ষুব্ধ হবে। এই জন্য উনি মনে মনে চিন্তা করলেন, না খাইলে যেহেতু ইসলামের বিধান লঙ্ঘন হয় না, সেই জন্য আপাতত না খাইলে তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকবে, দূরত্বটা একটু কমবে। নাম্বার 2, ইহুদি ধর্ম মোতাবেক শনিবার দিন মাছ শিকার করা হারাম। আর ইসলাম ধর্মে শনিবার রবিবার নাই, যেদিন মনে ধরো, যেদিন মনে না ছেলে ধরো না, সব কোন বার্তার নাই, যেদিন মনে আছে ধরো, যেদিন মনে না আছে ধরো না। কিন্তু ইসলাম ইহুদি ধর্মে শনিবারে যদি মাছ শিকার করা হয় তাহলে
এটা তাদের ধর্ম মতে কবিরা গুনাহ, মহামান্য। এই জন্য হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করেন যে আপাতত যদি আমি উটের গোশত হালাল, এটা আমি অবশ্যই স্বীকার করি, মনে প্রাণে বিশ্বাস করি উটের গোশত হালাল, শনিবার দিন মাছ শিকার করা হালাল, আমি সব জানার পরেও আমি যদি আমলের দিক থেকে উটের গোশতটা যদি না খাই আর শনিবার দিন যদি মাছ শিকার না করি, তাদের সাথে আমার সম্পর্কটা এত বেশি অবনতি হয় না। আমার আল্লাহ এখানেই হযরত আব্দুল্লাহ বিন সালামকে ধরে দুনিয়ার সব ঈমানদারদেরকে সতর্ক করে সূরাতুল বাকারার এই 208 নম্বর আয়াত নাযিল করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। মানে উপর দিয়ে ইসলামে প্রবেশ করবা আর ভিতরে ভিতরে চিন্তা করবা উটের গোশত না খায়া শনিবার দিন মাছ শিকার না করে তাদের সাথে একটু সম্পর্ক ভালো রাখার জন্য। আজকে তো আমরা তাদের সাথে সম্পর্ক রাখবার জন্য জান প্রাণ সব কুরবানি দিয়ে লাইতে রাজি। আল্লাহু আকবার। আমি আর ওইদিকে যাব না মুহতারাম হাজিরিন। তো দেখেন এতটুকু চিন্তা করার কারণে আমার আল্লাহ ছাড় দেন নাই। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, তার মানে হলো আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়েছি, বাহির দিয়ে দিয়েছি, ভিতরে দিয়েছি, সবগুলো দিয়ে তুমি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর অর্থ হলো আমার সকল বিধানগুলো মানো। একটা মানবে আরেকটা মানবে না এমন না, দুইটা মানবে আরেকটা মানবে না এমন না, নামাজ পড়বে রোজা রাখবে না এমন না, রোজা রাখবে হজ করবে না এমন না, হজ করবে যাকাত দিবে না এমন না, যাকাত দিবে পর্দা করবে না এমন না। মুসলমান ঈমান আনবে, নেক আমল করবে, সুদও খাইবে এমনটা না, এমনটা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান হে বান্দা আমি যত বিধান দিয়েছি সবগুলো বিধান তোমাকে মানতে হবে। এর মানে হলো ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। কথাটা আরেকটু ভাবে যদি বুঝি, ও মুসলমান, ইসলামের 5টা বিভাগ আছে, 5টা বিভাগ। 1 নম্বর ঈমান আকায়েদ, 2 নম্বর ইবাদত সকল ইবাদত সমূহ, 3 নম্বর মুআমালাত লেনদেন সমূহ, 4 নম্বর মুআশারাত মানুষের সাথে আচার আচরণ, 5 নম্বর আখলাক চারিত্রিক গুণাবলী। এই 5টা বিভাগ, 5টা শাখা সমানভাবে অনুসরণ করা, সমানভাবে বিচরণ করা। এমন না নামাজের বেলায় ঠিক আছে, লেনদেনের বেলা ঠিক নাই। অনেক মানুষ আছে না এমন, নামাজের বেলা ঠিকঠাক কিন্তু লেনদেনের ব্যাপারে যথেষ্ট পরিমাণ ঝামেলা আছে। দোকান থেকে বাকি নিলে আর এই দোকানের সামনে দেওয়া যায় না। আপনাদের এইদিকে এমন মানুষ নাই, এটা আমাদের এই দিকের কথা বলছি আর কি। বাকি নিলে আর যায় না, এই দোকানের কাছে দিয়েও যায় না। মুহতারাম হাজিরিন, এখন এক লোক এমন বিপদে পড়ছে, এখন এই দোকানের সামনে দিয়ে না যায় কোনো উপায় নাই, এমন জায়গাতে যাওয়া লাগবে, এখন এখানে যাওয়াই না। অনেকদিন যাবত বাকি দেয় না, ফোন দিলে ফোন ধরে না, আর কথা ওয়াদা দিয়া ওয়াদা রাখে না, দেব এরপরে আর ফোনই ধরে না। এখন আজকে ঠেকছে, এই দোকানের সামনে দিয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন কি করবে? এখন তো গেলেই লোকটা ডাক দিবে, দাঁড়াও, মান সম্মান যাইব। এই জন্য রিক্সাওয়ালার সাথে আগে কন্ট্যাক্ট করছে, এই তোর ভাড়া এখান থেকে ওইখানে কত রে? চাচা 50 টাকা। তোরে আরো 20 টাকা বাড়াই দেবো, 70 টাকা। শুধু একটা জায়গাতে আমি তোর সিগন্যাল দেবো, এই জায়গাটার মধ্যে তুই উঠে যে দাঁড়ায়া ফাড়া শুরু করবে, এরপরে কিন্তু তুই ডাইন বাম চাইতে না, কেউ ডাক দিলেও শুনতে পারবে না, আমি না বলা পর্যন্ত থামতে পারবি না। এবার চাচা 20 টাকা বাড়াই দিবেন, কোন কি খালি একটু সিগন্যাল দিয়ে আমি জায়গা মতো খালি অদ্দূর কইলেই তুই আবার শুরু করবি তোর কাজ। এবার যেই কথা সেই কাজ, চলতে চলতে একেবারে যেখান থেকে যেখান পর্যন্ত যাবে গিয়া সিগন্যাল যেই মাত্র দিছে রিক্সাওয়ালা এবার আমার হাতে দিলেন না। মাশাআল্লাহ, হ্যাঁ না না না, খবর ভালো, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা, এবার বেটা চলছে তো চলছে। এখন সবকিছুর একটা ক্যাপাসিটি আছে। এবারে তো 20 টাকার লোভে এবার যে ভাড়া শুরু করছে না, এখন ক্যাপাসিটির বাইরে গেলে তো কিছু দুর্ঘটনা ঘটবে। এখন সিং করে আপনারা কি হাসেন কিনা আল্লাহ জানে, কি বলে গেছে।
সেন্ট পড়ে গেছে। সেন্ট পড়ে গেলে এই ফুল স্পিডের মধ্যে তো ব্রেকও করা যায় না। ব্রেক করতে হলে একটু গতিটা কমার পরে এনেকে ব্রেক করতে, এখন একটু কমতে কমতে গিয়ে যখন ব্রেক করছে, ব্রেক করে গিয়ে যেখানে একবারে দাঁড়াইছে সেন্ট তুলবার লাগে একবারে ওই দোকানে সব। এমন এমন বদ অভ্যাসের কিছু লোক নাই না আছে? সবগুলো ঠিক করতে হবে, পাঁচও বিভাগে সমান হওয়া লাগবে। মুহতারাম হাজরিন, কোন দিক থেকে কোনো ত্রুটি হবে না। রব্বে কারীম কয়, ওই আমার ইমানদার বান্দারা, সব বিধানগুলো সঠিকভাবে পালন করো। এবার দুটোটাকে মিলাইয়া যদি আমরা দেখি তাহলে অর্থ দাঁড়াবে, হে বান্দা বান্দি, আমার দেওয়া সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার সবগুলো বিধান তোমরা পালন করো, সকল বিধানগুলো তোমরা মানো, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। ও মুসলমান, আমি আপনাদেরকে একটু বলি, সবার জানা পরিচিত কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করেছেন। যুদ্ধ চলছে, জয়লাভ করতে পারেন না। সেনাপতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, আরো সেনাবাহিনী পাঠাইতে হবে, যুদ্ধ চলছে তুমুল আকারে, কিন্তু জয়লাভ করতে পারছি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চিঠির জবাব দিলেন, আর সেনাবাহিনী পাঠানো যাবে না, যুদ্ধ তোমরাই চালিয়ে যাও। বিজয়ী কেন হতে পারছো না? নিশ্চয়ই আমলের কোথাও ত্রুটি আছে। তালাশ করে দেখো, আমলের কোথাও নিশ্চয়ই ত্রুটি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনে কারীমের আয়াত মালিয়া লা আরাল হুদুদ, এই মালিয়া লা আরাল হুদুদের ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর ভিতরে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হলো ইদা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। আল্লাহ ওয়ালারা যখন গন্তব্যে পৌঁছতে পারে না, তখন তারা নিজেদের আমলের উপরে জরিপ করে, আমলের উপরে তল্লাশি চালায়, আমার আমলের ত্রুটি কোথায় হয়ে গিয়েছে। হে মুসলমান, আল্লাহ ওয়ালারা গন্তব্যে পৌঁছতে না পারলে আমলের উপরে জরিপ করতো, আর আমরা আমলেই করি না, তারপরেও বলি হুজুর কি পাপ করলাম জানি না, এত বড় বিপদে কেন পড়লাম। আমলেই মুঠে করি না, সারাদিন গুনার ভিতরে থাকি। আল্লাহ আর কই আনন্তে। মুসলমান ভাইয়েরা, আমরা আমলই করি না, তারপরে আবার বলি কি কেন বিপদে পড়লাম জানি না। আমার বন্ধুরা, আসল বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব অঙ্গ দিয়ে আমার সবগুলো বিধান মানো, পরিপূর্ণ মুসলমান যদি হইতে পারো পুরস্কার কি? পরিপূর্ণ মুসলমান যদি না হইতে পারো তাহলে ক্ষতি কি? ও মুসলমান, কথাটা ফিনিশিং দেওয়ার আগে হযরত ওমরের কথাটা বলছি। হযরত ওমর চিঠি লিখলেন, যা যা পাঠানো হয়েছে তারাই যুদ্ধ চালিয়ে যাইবা, আর সৈনিক দেওয়া হবে না। আমলের কোথায় ত্রুটি আছে দেখে নাও। এবার তার তালাশ করে দেখলেন, আমলের ত্রুটি হলো মেসওয়াক ছুটে গেছে, ব্যস্ততার কারণে মেসওয়াক ছুটে গেছে। আমার ভাইয়েরা, সেনাপতি নির্দেশ দিলেন, আর তরবারি চলবে না, এখন মেসওয়াকের আমল হবে আগে। আল্লাহু আকবার কোন, মেসওয়াকের আমল হবে আগে। আমার ভাইয়েরা, আমার নবীর সুন্নতের উপরে আমল শুরু হয়ে গেছে, আল্লাহর সাহায্য আরম্ভ হয়ে গিয়েছে। সাহাবীরা মেসওয়াক করে আঙ্গুল পরিমাণ মোটা ঢাল দিয়ে, কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ দিয়ে সাহাবীরা দাঁত মাজে। আরো আসতে কয়েন, কিন্তু এটা কি অসম্ভব নেই? অসম্ভব। বর্তমান দুনিয়ায় যন্ত্রের মাধ্যমে ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো যদি সম্ভব হয়, তাহলে আমার আল্লাহ এই চিকন ঢালটাকে মোটা করে দেখাইতে পারেননি না পারেন না? আমার ভাইরা, যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া আমরা মুসলমান বিজয়ী হয়ে গিয়েছি। আল্লাহু আকবার কান। কাফের বেঈমানরা দেখে এই মোটা মোটা গাছ, বাবারে যদি হয় এত বড় ব্রাশ, নাস্তা না জানি কেমন লাগবে। এবার সবাই ময়দান ছেড়ে পালাইতে শুরু করেছে। ও মুসলমান, একটু সামান্য খেয়াল করেন, আমরা মুসলমান তো ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি। আরো জোরে কান, মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছে।
আমরা ওই মুসলমান রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি দাজলা নদীর উপর দিয়ে, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি লাগে নাই। আফ্রিকার জঙ্গলে আমরা মুসলমান ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান বাগের পিঠে সওয়ার হয়ে গন্তব্যে পৌঁছে গিয়েছি। ও মুসলমান লাঠি দিয়ে গোটা দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। ইয়া সারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ হাজার মাইল দূরে পৌঁছে গিয়েছে। আমরা ওই মুসলমান নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আল্লাহু আকবার বলে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান আজ 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলবার জাতি হতে পারে না। তাহলে আমাদের এই দুরবস্থা কেন? কি কারণে? এর একমাত্র কারণ হলো আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। মুহতারাম হাজরিন, আসুন আজকে থেকে আমাদের নিয়ত হোক, আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের নিয়তার প্রতিজ্ঞা হোক যে আজকে থেকেই আমরা আর গুনার কাজ করব না। সবাই ইনশাআল্লাহ বলি, আরো জোরে বলি। মুহতারাম হাজরিন, গুনার কাজটা আমরা ছেড়ে দেই, গুনার কাজ ছেড়ে দেই, নেক আমল করি, পূর্ণ মুমিন হই। রব্বে করিম সাথে সাথে ঘোষণা করে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও, শয়তানের পথ অনুসরণ করিও না। আমি একটি কথা মাধ্যমে শুধু বুঝাইতে চাই, যত গুনার কাজ আছে সবগুলো শয়তানের পথ। আর আস্তে কর না কেন? যত গুনাহের কাজ আছে সব শয়তানের পথ। আমার ভাইয়েরা, তাহলে ট্রান্সজেন্ডার আস্তে কন, আস্তে কন, আস্তে কন, এটা কার পথ? আমার মনে হয় শয়তান এত খারাপ না, আমরা যে খারাপ চিন্তা করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা, এত গুনার কাজ এমনিতেই হচ্ছে, এত গুনার কাজ আমার মতো ক্ষুদ্র মানুষের যতটুকু দৃষ্টি এতটুকুতে আমি বুঝি, একদিনে বাংলাদেশে যেই পরিমাণ গুনার কাজ হয়, আমরা কয়েকবার করেও যদি আল্লাহ আযাব দিয়ে মারে, তারপরে একদিনের গুনার প্রায়শ্চিত্ত হবে না, হবে না। এত পরিমাণ গুনার কাজ একদিনে হয়। এখন অনেকের মধ্যে তো সেই অনুভূতিও নাই যে গুনার কাজ যে কোনটা গুনাহ। যে একদিন আমি দেখি এক ছেলে গান বাজাইতেছে পাশে কবরস্থান, তো আমি গিয়ে তারে বললাম, কি ভাই তুমি জেনে গান বাজাইতেছো, তোমার আওয়াজটা তুই কবরস্থান পর্যন্ত গিয়ে পৌঁছতেছে। তো আমার দিকে তাকায় তেমন আর কিছু বলে নাই, ভলিউমটা একটু কমাইছে, তবে আস্তে আস্তে একটু গান শুনতেছি, এটা আর কি খারাপ না? নাউজুবিল্লাহ বললেন না? একটু গান শুনতেছি, এটা আবার কি খারাপ? মানে গান যে খারাপ এটাও অনেক মুসলমানের ভিতর থেকে উধাও হয়ে গিয়েছে। তারা মনে করে এটার নাম বিনোদন, আর গানের বিপক্ষে যদি কিছু বলেন তাহলে তারা মনে করে ওই মোল্লা মৌলবীরা বিনোদন বুঝে না, এরা বিনোদন বুঝে না, সে কেলে ওল্ড মডেল। আমার ভাইয়েরা, তারা বিনোদন বুঝে, আর এই বিনোদন বুঝতে বুঝতে অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে চলন্ত ট্রেনে, চলন্ত বাসে আজকে মহিলাদের ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে। বুঝছে উদ্দুরই? বিনোদন, এই হচ্ছে তাদের বিনোদন। আমার ভাইয়েরা, অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন। যারা উল্টা পাল্টা করছে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন। জোরে বলি আমিন। মুহতারাম হাজরিন, তাহলে আসেন, রব্বে করিম বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। প্রত্যেকটি গুনার কাজ, যত গুনার কাজ আছে সবগুলো হলো শয়তানের পথ। মুহতারাম হাজরিন, এর মধ্যে একটা কথা শুধুমাত্র বলছি, তা হলো এই মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক এবং শক্তভাবে বলেছেন, ইয়াকুম ওয়াল কিযব, সাবধান আমার উম্মত মিথ্যা কথা বলিও না। আর আমরা এখন শুনি যে একটি মিথ্যা কথা নাকি বারবার বললে, বহুজনে বললে এটা নাকি সত্য হয়। এটাও বলে একটা সূত্র আছে, কি বলে কোন জানুয়ারে বলে আবিষ্কার করে দিছে যে একটা মিথ্যা কথা বারবার বললে সত্য হয়ে যায়। তো আমিও বলি, কেউ যদি রাস্তার মধ্যে একটা খাসি আর একটা কুকুর, এখন কেউ যদি কুকুর রেগে কয় ছাগল, তাহলে সত্য বলছে না মিথ্যা? কথা কয় না?
কেউ যদি বলে যে এই কুকুরটারে বলে যদি ছাগল, তাহলে সে সত্য বলছে না মিথ্যা? তাহলে আপনারা সবাই গিয়ে যদি তারা সাপোর্ট করে বলেন যে না এটা ছাগল, না এটা ছাগল, না এটা ছাগল, তো কিছুক্ষণ পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে খাইলাম, খাওয়া যাবে? খাওয়া যাবে? তাহলে অনেকবার বললে, অনেকজনে বললে আবার কেমনে মিথ্যা আবার কেমন করে সত্য হয়? আমার ভাইয়েরা, এটা আমি বুঝি না, আমার বুঝে আসে না। তাই যদি হয় তাহলে সব কুকুরকে তো ছাগল বলে খেয়ে ফেলার কথা, কিন্তু খাইতে তো দেখি না। তাহলে বোঝা গেল 1000 জন কেন 1 কোটি মানুষও যদি মিথ্যা বলে, তাহলে এটা মিথ্যা তো মিথ্যাই, এটা মিথ্যাই থাকবে কিয়ামত পর্যন্ত মিথ্যা। ভাইরা, এই মিথ্যা বলাটা রাসূল বলেছেন এটা আর একটা ভয়ানক ভয়ানক জিনিসের আলামত। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা মিথ্যা কথা বলতো, আর এখন মুসলমানেরা দাবি করে মুসলমান, দাবি করে অমুক, দাবি করে তমুক, দাবি করে তাহাজ্জুদ গুজার, আরে কয় না দাবি করে আমি হাজী, অতবার হজ করেছি, এতবার উমরা করেছি, এই করেছি সেই করেছি, এরপরে আবার মিথ্যা কথাও বলে। কল্পনাও করা যায় না, চিন্তাও করা যায় না। এটা তো মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা রাসূলের দরবারে আসলে বলতেন একরকম, নবীর দরবার থেকে গেলে বলতো আরেক রকম। কথা কয় না? এই জন্যে উপর দিয়ে যতই লেভেল দেখাইছে মুসলমান, আল্লাহকে ভিতরেরটা আমি কয়ে দিল। আল্লাহ আসতে কয় দিয়ে সূরা বাকারার ভিতরে আল্লাহ তাদের পরিচয় তুলে ধরেছেন। সূরা মুনাফিকুন নামে আলাদা একটা সূরা আল্লাহ কোরআনে নাযিল করেছেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলেছেন, বলতে গিয়েছেন আর একটু সামনে গিয়ে বলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'াকুম ইন্নামা নাহনু মুস্তাহজি'ুন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ কয় মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদীরা মুনাফিক হয়, মুনাফিকরা মিথ্যাবাদী হয়, মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা পাঠায় দিয়েছেন বিদেশে উচ্চ শিক্ষার জন্য, লেখাপড়ার জন্য, সাথে স্বর্ণ মুদ্রা দিয়ে একেবারে জামার ভিতরে সেলাই দিয়েছেন, দিয়ে বলছেন যে ওই বাণিজ্যিক কাফেলার সাথে চলে যাও। তবে বাবা শেষ নসিহত হলো যত সমস্যা যা কিছুই হোক না কেন মিথ্যা কথা কিন্তু বলিও, কি বলিও না, শেষ নসিহত মিথ্যা বলিও না। আর আমরা ঘরে বসে থেকে মিথ্যা শিখাই। শুক্রবার দিন জুমার নামাজের পরে ভদ্রলোক টেলিভিশন দেখতে বসছে, একেবারে চোখ বড় করে ছায়া ছবি দেখতেছে, একেবারে মেইন জায়গাটা যখন গেছে এমন সময় দরজায় জানি কেন নক করছে। সর্দার সাহেব, মাতবর সাহেব বাড়িতে আছেন? চিন্তা করে এখন যদি যাই, দরজা খুলি, কথা বলি, তো এইটা তো কাজা হয়ে যাবে। যেটুকু ছুটবে এটা তো আর পাওয়া যাবে না। এই জন্য ছোট অবুঝ বাচ্চাটাকে ইশারা দিয়ে কাছে এনে গিয়ে বলো আব্বু বাড়িতে নেই। শিখাইতেছে না ভালো? কি শিখাইতেছে? হ্যাঁ, ওই দরজার সামনে গেছে, দরজার সামনে যাওয়ার পরে এখন জিজ্ঞেস করে, আগন্তুক লোকটি জিজ্ঞেস করে তোমার আব্বু কোথায়? আব্বু বলছে আব্বু বাড়িতে নেই। এই হলো আমাদের অবস্থা মুহতারাম হাজরিন। আর হযরত আব্দুল কাদের জিলানী মা কি বলছেন? মিথ্যা বলিও না। ডাকাত দলের হামলা হয়েছে, মালামাল সব নিয়ে গেছে। যাওয়ার সময় একজন একটু ঠাট্টা করে মৌলভী সাহেব তোমার কাছে কিছু আছে? এটা নেওয়ার জন্যও না, পাওয়ার জন্যও না, মানে এটা কথার কথা। মৌলভী সাহেব তোমার কাছেও কিছু আছে? জি হ্যাঁ আমার কাছে আছে। কি আছে?
আমার কাছে স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? ওই যে দেখেন জামার নিচে আমার মা এখানে সেলাই দিয়ে দিছে। তাই নাকি? বাইর করছে। সত্যি 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 স্বর্ণ। ডাকাত দলের নেতাকে জানানো হয়েছে। নেতা এবার আসছে, আইসা কো তোমার কাছে তো এমন করে চাওয়া হয় নাই যে তুমি দিয়ে দিতে হবে, তোমার কাছে একটু কথা বলার জন্য বলা, তারপরে তুমি যে একটু না করলেই তো হইতো, কেউ তোমার গায়ে হাত দিত না, তো তুমি যে এটা না করে দিয়ে দিলা। দিয়ে দেবো না কেন? আমার মা আমাকে বাড়ি থেকে বিদায় দেওয়ার সময় সর্বশেষ নসিহত করেছে, যত সমস্যাই হোক মিথ্যা কথা বলিও না, আমি তো মার কথা অমান্য করতে পারি না, এই জন্য সাথে সাথে আমি স্বীকার করে যাচ্ছি। ডাকাত দলের সকল সদস্য তখনই তওবা করে খাঁটি ইমানদার হয়ে গেছেন। সেই ব্যক্তি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, এবার বড় হওয়ার পর মাশাআল্লাহ মনে হয় মেহমান চলে আসছেন। এর আগের সিটি ছিল হযরত বয়ান চালিয়ে যাবেন, তো এখন মনে হয় মেহমান চলে আসছেন। অতএব এখন আমার মোটামুটি একটা আশা করি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিক মেহমান যিনি আসবেন ইনশাআল্লাহ এখানে বসবেন। হযরত আকদাস মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের মধ্যে তাশরীফ আনছেন। বেজান না খুশি? না আরো আসতে কোন বেজান না খুশি? তো আলহামদুলিল্লাহ জুড়ে কান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন কি আমার একটু দেখবেন না? মাইক তো এখনো আমার দখলে, না দিলে মা কয় না, হ্যাঁ না দিলে জোর করে কি আর হবে? দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুধু একটা কথা বলতে চাইছিলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা সফরে এমত অবস্থা এক ঝামেলা ওনার সামনে, এক মাসালাগত জটিল সমস্যা ওনার সামনে হাজির। খুব ছোট্ট করে বলছি, জটিল সমস্যা কি? এক ব্যক্তি তার স্ত্রীকে বলছে আমি একটা নেক আমল করব, এমন একটা নেক আমল যেই নেক আমলটা আমি যখন করব তখন আর এই নেক আমলটা কেউ করতে পারবে না, শুধু আমি একলাই করব, দুনিয়ার কেউ এই সময় এই নেক আমলটা আর করতে পারবে না। আমি যদি এমন নেক আমল করতে না পারি তাহলে তুমি 3 তালাক। কয়টা দিছে? এখন এইরকম বেসাইজ কথা বললে তারে কোন আমল দিবেন যে আমলের কারণে তার বউ তালাক হবে না? নামাজের কথা বললে নামাজের অভাব নাই, রোজার কথা বললে রোজাদারের অভাব নাই, দান খয়রাতের কথা বললে দান খয়রাতকারীর অভাব নাই। কিন্তু এখন এই লোকটারে কি করবে? এই ঝামেলা, এই সমস্যা এবার হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যেই মাত্র আসছে, এবার উলামায়ে কেরামের হযরত এই লোকের স্ত্রীকে তালাকের হাত থেকে বাঁচানোর কি কোনো ব্যবস্থা আছে? হযরত হ্যাঁ অবশ্যই আছে। যেই মাত্র বলছেন হ্যাঁ অবশ্যই আছে, ওলামায়ে কেরাম কাছাকাছি গিয়ে হযরত পাবলিকরে পরে বুঝা মনে আগে আমরা একটু বুঝান কেমনে, আমার একটু কাবার মুতাওয়াল্লির কাছে নিয়ে যাও। তো কাবার মুতাওয়াল্লির কাছে নেওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে এবার কাবার মুতাওয়াল্লিকে বলছে আল্লাহর বান্দা আপনি একটু সাহায্য করেন, তাইলেই এই ব্যক্তির স্ত্রী তালাক হয় না, তালাকের হাতে বেঁচে যায়। কি খেদমত করতে হবে আপনার, কি সহযোগিতা? তো ঘোষণা দিয়ে দেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ তাওয়াফের জায়গা মাতাফে ঢুকতে পারবে না, নতুন করে কেউ তাওয়াফের জন্য আসতে পারবে না। যারা তাওয়াফ করতেছে তারা তাওয়াফ করে চলে যাবে। একটা সময় গিয়ে পুরা মাতাফ খালি হয়ে যাবে, একজনও তাওয়াফকারী থাকবে না, শুধুমাত্র খালি। কিছুক্ষণের জন্য আমাকে খালি করে দেন। এবার তাই করা হলো। পুরা মাতাফ যখন খালি, হযরত আব্দুল কাদের জিলানী এবার ওই বেটা দেখো, ওই আল্লাহর বান্দা যা এখন গিয়ে তুই একলা তাওয়াফ কর, দুনিয়ার আর কোনো জায়গাতে তাওয়াফের জায়গাও নাই, আর এই মুহূর্তে কেউ তাওয়াফ করতেও পারবে না, তুই একলাই করবে, তোর বউ তালাক হবে। কথা আমার শেষ। আমি আর কথা যেখানে আছে এখানেই, ফিনিশিং নাই। তবে এর আগে একটা ছোট্ট ফিনিশিং দিতে চাই, সেটা হলো মাদ্রাসার জন্য 2-3 মিনিট। আল্লাহ এখন দিয়ে দেখা 2-4 মিনিট সময় মাত্র মাদ্রাসার জন্য, আর তেমন কিছু না। মুহতারাম হাজরিন, এই বিশাল ময়দান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পুরা মাজমা ভরপুর। বহু সময় পর্যন্ত হযরত মাওলানা মেরাজ হক